শ্রী শ্রী বাবামুনি বলিলেন, জগতের প্রত্যেক মহাপুরুষকেই প্রচণ্ড সংগ্রাম করে বড় হতে হয়েছে। লোকনাথ ব্রহ্মচারীকে কামের সঙ্গে আচ্ছা লড়াই দিতে হয়েছে। বিবেকানন্দ একদিন কামের যন্ত্রণায় অধীর হয়ে আত্মদমনের মানসে আগুনের হাঁড়িতে গিয়ে বসে পড়লেন। তার নিতম্ব দেশ পুড়ে ছেঁচড়া পোড়া গন্ধ বেরোতে লাগলো। তবে তিনি উঠলেন। কাঠিয়া বাবা কঠোরতা অভ্যাসের জন্য কোমরে কাঠের মালা পরে থাকতেন, যেন নিদ্রা অবস্থাতেও পাপ চিন্তা না আসতে পারে, বিলাস বাসনা না জাগে। রামকৃষ্ণ পরমহংস মায়ের মন্দিরে মাথা খুঁড়ে রক্ত বের করে ফেললেন, আর যেন কখনো মনে পাপ বাসনা না আসে। সিদ্ধি লাভের পূর্ব মুহূর্ত পর্যন্ত বুদ্ধদেবের পিছনে পিছনে মার ঘুরে বেড়িয়েছে। যিশুকে বারবার বলতে হয়েছে, শয়তান গেট থি বেহেন্ড, শয়তান তুই দূর হ। মোট কথা, লড়াই ছাড়া কেউ কখনো বড় হতে পারেনি, বড় হতে পারে না। এইসব দৃষ্টান্ত দেখে প্রত্যেক সাধকের নবীন উৎসাহ সঞ্চয় করা উচিত। হাত পা ছেড়ে না দিয়ে নববলে আগুয়ান হওয়া উচিত। ভগবান বাঞ্ছা কল্পতরু? নিশ্চয়, তবে চাওয়ার মতো চাইতে হবে। মুখে বললাম ধন দাও, ধনার্জনের জন্য চেষ্টা করলাম না, এমন আকাঙ্ক্ষা ভগবান পূরণ করেন না। মুখে বললাম দেখা দাও, অথচ তাকে দেখবার জন্য সর্বেন্দ্রিয়ে ব্যাকুল হয়ে উঠল না, এমন প্রার্থনা তিনি শোনেন না। এই তনুমন তাঁরই জন্য বিনাশ প্রাপ্ত হোক, এই রকম দৃঢ়তা নিয়ে যে তাকে চায় সে তাকে পায়। ঢিলা মনকে চাঙ্গা করে যে অহর্নিশ তার জন্য জেগে থাকে, জাগ্রতও তাকে চায়, নিদ্রায়ও তাকেই খুঁজে মরে, সে তাকে পায়।